সিলেট ভোলাগঞ্জ সাদা পাথর মসজিদ। A few moments later. আজকে বের হলাম সিলেট ভোলাগঞ্জে সাদা পাথর দেখার জন্য। তো ট্রেনের জন্য অনেকক্ষণ অপেক্ষা করলাম, তো ট্রেন আসতে অনেকটা লেট হবে। তো ট্রেন আসতে আসতে যদি লেট হয়ে যায় তাহলে আমরা ঘুরে আবার আসতে পারবো না। তাই আমরা একটা সিএনজি নিলাম, সিএনজি নিয়ে আমরা রওনা হলাম। তো প্রায় 2.5 ঘন্টা সিএনজিতে জার্নি করলাম। তো সিএনজি যাওয়ার পথে হঠাৎ করে দেখি দুই পাশে পাহাড়ের চা বাগান, মাঝখানে 2টা রাস্তা গেছে, একটা ট্রেনের এবং একটা বাসের। তো আমরা আস্তে আস্তে চলে আসলাম প্রায় ভোলাগঞ্জের সাদা পাথরের কাছাকাছি। তো দেখতেছেন চারিদিকে শুধু পাথর আর পাথর। তো এই পাথরগুলো ভাঙা হয়েছে এবং বিক্রি করা হয়েছে হয়তো বা, যে এখান থেকে পাথরগুলো বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় সাপ্লাই করা হচ্ছে। তো শেষ পর্যন্ত আমরা চলে গেলাম সেই সাদা পাথরের যে নৌঘাটের এখান থেকে নৌকা ভাড়া নিয়ে তারপর যেতে হয় ওই পাশে। তো আমরা নিচে নামলাম। তো নিচে নামার পর আমরা একটা নৌকা ভাড়া করলাম, সেই নৌকাতে আমরা 4 জন, আরও বাকি উঠলো আরও 4 জন, প্রায় 8 জন নিয়ে আমরা রওনা হলাম। তো যাওয়ার পথে আমরা দেখতেছেন ওই পাশে ইন্ডিয়ার মেঘালয়। তো মেঘালয়ের ওই পাশে হলো ভোলাগঞ্জের সেই সাদা পাথর যে ঝর্ণা বা পানি আসে সেই জায়গাটা। তো এটা একটা বিশাল আকারের একটা নদী হইতে পারে। তো এটা দিয়ে আমরা পার হচ্ছি সেই নৌকাতে করে একটা ফ্যামিলির সাথে। আমরা 4 জন, মোট 9 জন, মোট আরও একজন এক্সট্রা, প্রায় 9 জন নিয়ে আমরা রওনা হলাম সেই ভোলাগঞ্জে। তো সেই এপার আসলাম, নৌকার ওই পারে গিয়ে আমরা এখানে নাস্তা করলাম প্লাস সবাই, এবং রওনা দেব, সামনের দিকে এগিয়ে যাব। তো আমরা এখন যাচ্ছি সামনের দিকে। তো এখানে দেখা যায় প্রথমে যে পাথরগুলো সবগুলো কিন্তু নাই হয়ে গেছে, চুরি হয়ে গেছে। তো মোটামুটি এখানে যে পিছনের দিকটাতে মোটামুটি পাথর আছে, বা যারা আগে নিছিল কিছু পাথর এনে সংগ্রহ করে এখানে রাখা হয়েছে। তো এখানে এই যে দেখেন শিলা সাদা পাথর, পুকুর ভূতর সবটি পাথর নিয়ে নিয়ে আয়ালা। এই যে আমরা আইলাম পোলাবাইনে ঘুরতাম, মানে দেখতাম পাথরটি লেগে চাইছি, মানে পাথরটি যদি না তাই তাহলে আয়া লাভ কি। তো এলাকার মানুষ বলেছিল যে প্রথমে নাকি অনেক পাথর ছিল, আমরা যেখান থেকে নৌকাতে নামছি সেখান থেকে নাকি পাথর ছিল, সেই জায়গায় পাথরগুলো চুরি হয়ে গেছে। তো আমরা যদি অনেকটা জায়গা হাঁটতে হইতেছে, নাস্তা টাস্তা করার পর আমরা একটু হেঁটে যাচ্ছি যে পাহাড়ের পাশে, ওই যে পিছনে পাহাড়গুলো দেখছেন ওই জায়গার মতো মূলত হইলে পানিটা আসে, ওই জায়গাতে অনেকগুলো পাথর আছে। তো আমরা ওই দিকে যাচ্ছি আস্তে আস্তে সামনে হেঁটে হেঁটে। তো এদিকে আমার বন্ধু রকি সব কিছু কাপড় টাপড় চেঞ্জ করে রেডি হয়ে গেছে পানিতে নামার জন্য। ওইদিকে বন্ধু মহসিন, সেও একটা ব্যাট নিয়ে অপেক্ষা করতেছে, সে বলতেছে পানিতে নামবো না। আর ওইদিকে রিফাতও, সে তার কাপড় টাপড় চেঞ্জ করতেছে। পিছনের যে ব্যাটটা ছিল এই ব্যাটটা আমরা নিচ্ছি, সেখানে রকি এবং যে আমাদের মহসিন বন্ধু, মহসিনে ওই জায়গার মধ্যে অপেক্ষা করতেছে, আমাদেরকে দেখতেছে। আর এদিকে আমার বন্ধু রকি এবং রিফাত, তারা প্রস্তুত পানিতে নামার জন্য। তো আমিও রেডি হয়ে গেছি পানিতে নামার জন্য। ওই যে দেখতেছেন কথাবার্তা বলে আমরা রেডি হয়ে গেছি। কিন্তু বাঙালি, অস্ট্রেলিয়ান, নিগ্রো আফ্রিকান, আমার বন্ধু রকি হইল রকিস্তান নিগ্রো আফ্রিকান, রিপুস্তা অস্ট্রেলিয়ান, আমি বাঙালি। সেই পরিমাণে পিস না বলার বাইরে, আর যে পরিমাণে ঢেউ বলার বাইরে, আর এত পরিমাণে মানে পিছিয়ে পাথর যদি কেউ পরে মানে ভয়াবহ সমস্যা। আর আশেপাশে প্রচুর যে দেখেন এই পাশে কিন্তু মসজিদ আছে, এই পাশে মহিলা এবং পুরুষের জন্য মসজিদ আছে। আর পিছনে যেগুলো দেখতে উঁচু উঁচু এগুলো পাহাড়, এগুলো কিন্তু মেঘালয় না, মেঘালয় পাহাড় উপরে এই পাশেও আছে, এই পাশে আছে মানে এই দুই পাশে একদম মেঘালয় পাহাড়। তো প্রায় আমাদের গোসল টোসল শেষ। তো গোসল শেষ হওয়ার পরে মামা চা নিয়ে আসছে, তো আমরা একটা চা নিলাম, চা নিয়ে চা খাচ্ছি। আর এই পিছনের যে মেঘালয়ের যে পাহাড়গুলো আছে সেই পাহাড়গুলো দেখতেছি, মানে দেখি মানে মন ভরতেছে না যে কি সুন্দর, কত সুন্দর করে বানিয়ে রাখছে এই পাহাড়গুলা। আসলে আমাদের গোসল সব শেষ, তো আমরা এখন বাড়িতে চলে আসবো। তো সন্ধ্যাবেলা যে আবহাওয়াটা, যে আকাশটা অনেকটা সুন্দর লাগতেছে, পাথরগুলোতে রোদের মানে সূর্যটা ডুবে যাচ্ছে আর পাথরগুলো অনেক সুন্দর লাগতেছে। তো শেষ পর্যন্ত আমরা দেখলাম। তো আমাদের গোসল টোসল প্রায় শেষ। তো আমরা এখন রেডি হয়ে চলে আসছি আমাদের নৌকা ঘাটের এখানে। আমাদের 2 জন লোক
নৌকার জন্য আমরা অপেক্ষা করতেছি। তারা আসলে আমাদের মাঝি নৌকা ছেড়ে দেবে, তারপর আমরা নৌকার ওই পাশে চলে যাব। ওই পারে গিয়ে আমরা আবার বাড়িতে রওনা দিব। তো আমরা ওই পাশে নৌকার পরে আমরা চলে আসছি। চলে আসার পর আমাদের সিলেট যে 5 বাই রেস্টুরেন্ট আছে সেখানে রাতের খাবার খাই। খাওয়ার পর আমরা হযরত শাহজালাল মাজার শরীফে যাই, গিয়ে আমরা জিয়ারত করি। তো আমাদের সময় শেষ হয়ে যাওয়ার কারণে এবং মোবাইলে চার্জ না থাকার কারণে আমরা অল্প ভিডিও করি। তার পর্যন্ত আমরা স্টেশন গিয়ে আমাদের ট্রেনে উঠি। সেই ট্রেন থেকে প্রায় 1.5 ঘন্টা জার্নি করে আমরা চলে আসি আমাদের বাসাতে। প্রায় 12:30 বাজে আমরা বাসায় আসি।